আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বর্তমানে তাম পৃথিবী জুড়ে যে চিন্তার আসন গেড়েছে, তাম পৃথিবীতে যারা মুসলমানদেরকে হত্যা করার পরিকল্পনা করেছিল, কিন্তু এখন নিজেরা হত্যার সাথে পাঞ্জা লড়ছে। এই সমস্ত কীর্তি কার্যকলাপ থেকে যাতে মুসলমান বাঁচতে পারে, সেই জন্য কোরআন ও হাদিস থেকে তাত্ত্বিক আলোচনা 10টা করোনা ভাইরাসের কথা বলবো। যেরকম আমিন। কয়টা? 10টা। আপনারা বলেন তো, পৃথিবীতে করোনা ভাইরাস যে চলতেছে, কাফেররা শান্তিতে আছেন অশান্তিতে? জোরে বলেন, শান্তিতে আছেন অশান্তিতে? করোনা ভাইরাসের ঔষধ বাড়িয়েছে? কথা কয় নাকি? বাড়িয়েছে? কারণ আবার আল্লাহ অসুখ দেওয়ার মালিক কে? আল্লাহ। সুস্থতা দেওয়ার মালিক কে? আল্লাহ। কেমনে সুস্থ হবে, কিভাবে সুস্থ হবে, এই কথা কোরআন ও হাদিস থেকে। যে ডাক্তাররা যে ওষুধগুলো বানাইতে পারে না, শিক্ষিত মানুষ এখানে আছে, ওদের কথাগুলো অনেক চয়ন হবে। ডাক্তাররা পৃথিবীর এখন কত করোনা ভাইরাসের ঔষধ বানাইতে পারে না, কিন্তু আমার বিশ্বনবী 1400 বছর আগে করোনা ভাইরাসের ঔষধ দিয়ে গেছেন। যেরকম সুবহানাল্লাহ। আজকে সেই সম্পর্কে 10টা ঔষধের কথা বলবো। যেরকম আমিন। কারণ করোনা ভাইরাস আমাকে ধরতে পারেনি। কথা কয় না, ধরতে পারেনি নাকি? খালি কাফের ঘর রাইছে দিয়ে হ্যাঁ কই মারবো, আমরা মারতো না। আমার এলাকার বাবাজির অনেক যুবক, অনেক বৃদ্ধরা আছে। আগে আমরা অনেক আগে শুনতাম প্লেগ রোগ। আপনারা কি শুনছেন প্লেগ রোগ? ডায়রিয়া, কলেরা, বসন্ত শুনতেন আপনারা? এগুলার ওষুধ কিন্তু আমার বিশ্বনবী দিয়েছে। যেরকম আমিন। তো আপনারা কি এই ওষুধগুলো জানার দরকার আছে না নাই? কারণ তাম পৃথিবী মিডিয়ার সামনে কথা বলা হচ্ছে, তাম পৃথিবীর চতুর্দিকে ভিডিওগুলো ছড়িয়ে যাবে। কোন কাফের মুশরিক বেঈমান যদি থেকে থাকে, আমার বিশ্বনবীর থিওরি মানে আল্লাহর কসম করে বলে তার করোনা ভাইরাস দূর হয়ে যাবে। যেরকম আমিন। তো মুসলমানকে যাতে আক্রান্ত না করতে পারে, সেই সাজেশন আগেই দরকার আছে না নাই? নাকি কইবেন কুরবানির গরু? কুরবানির গরু দেখছেন, একটা হুতাইতেছে আর একটা লাফালাফি করতেছে, দেখছেন না আপনারা? মুসলমান তাম পৃথিবীতে রেড সিগন্যাল চলতেছে। কাফেরদেরকে দিয়ে আল্লাহ মুসলমানকে হুঁশিয়ার করতেছে, হে মুসলমান সাবধান, তরগর আসতে পারে। যেরকম পারে কি পারে না? সুতরাং আগে থেকে যুবক বাংলা সমস্ত ডাক্তার গুলো যারা রিটায়ার্ড প্রাপ্ত হয়ে গেল, এদেরকেও পৃথিবীর সমস্ত সরকারগুলো এদেরকে এখন কাজে লাগাইতেছে। যেরকম ঠিক না বা ঠিক? কারণ বলতেছে এই রোগ থেকে যদি বাঁচতে না পারে, পৃথিবীর বৈজ্ঞানিক 6 কোটি মানুষ মারা যাবে। যেরকম নাউজুবিল্লাহ। এখন 6 কোটির মধ্যে আপনি পড়তারেন না? এই কথা কন না, 6 কোটি আপনি পড়তারেন না? তাহলে আগে থেকে আমার সেই ঔষধ জানা লাগবে। যেরকম ঠিক না বা ঠিক? সুতরাং সেই ব্যাপারে ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ কথা। তারপরে বাইরে আবার প্রচলিত বেদাত শিরকের সম্পর্কে কিছু কথা বলতে বলেছেন, ইনশাআল্লাহ আমি বলবো। আল্লাহ পাক তৌফিক দেন। যেরকম আমিন। আজকে যদি এই কথা আলোচনা করে আপনারা কি রাগ করবেন? আরে ভাই, তাম পৃথিবী জুড়ে পেরেশান হয়ে গেছে। গতকালকের পত্রিকার রিপোর্ট, 1,69,167 জন লোক এই রোগে আক্রান্ত হয়ে গেছে। যেরকম আল্লাহু আকবার। করোনা ভাইরাস, যেই ভাইরাস থেকে বাঁচার কোন মেডিসিন এখন পর্যন্ত কোন বৈজ্ঞানিক বানাইতে পারে না। যেরকম ঠিক না বেঠিক? 1,29,166 জন লোক এই রোগে আক্রান্ত হয়ে গেছে। গতকালকের আমার দেশের পত্রিকার রিপোর্ট। তাও এগুলো এই দেশের না, বাংলার না, পৃথিবীতে হাই কোয়ালিটি, যাদের একটা লোক যদি তাম পৃথিবীর কোথাও মারা যায়, কয়েক সেকেন্ডে ওই দেশ ধ্বংস করে ফেলাবে। এমন এমন সুপার পাওয়ার, সুপ্রিম পাওয়ার দেশের মধ্যে মারা গেছে। এরকম ঠিক না বেঠিক? কিন্তু আসপন তো কিছু করতে পারে, কারণ দৌড়ছে কে? যারা বলেন কে? গতকালকের পত্রিকার রিপোর্ট, মারা গেছে 4749 জন লোক এই রোগে মারা গেছে এই পর্যন্ত। 4749 জন লোক এই রোগে মারা গেছে। আইসির মধ্যে আছে
5,711 জন লোক এখনো আইসির ভিতরে আছে। এরা বাঁচবে কি বাঁচবে বা মরবে এর কোনো গ্যারান্টি নাই। যেরকম ঠিক না ঠিক? সুতরাং সেই রূপ থেকে মুসলমান যদি পরিত্রাণ পাইতে চায়, বিশ্বনবীর কোরআন হাদিসের কাছে আসা ছাড়া কোনো উপায় নাই। যেরকম ঠিক না ঠিক? সেই সম্পর্কে কিছু আলোচনা করব। শিক্ষিত মানুষ এখানে আছেন, যাতে আমাদের কাছে এই রোগগুলা না আসতে পারে। আগে থেকে আমরা মেডিসিন গুলো প্রয়োগ করে থাকি, তারপরে যদি আসে ওইটা মা তকদির। যেরকম ঠিক না ব্যাটিং? এবার বন্ধুরি তাম পৃথিবীর কাফের মুশরিক বেঈমানরা পেরেশান হয়ে গেল। আহা কোথায় যাইব, যাওয়ার কোনো জায়গা নাই। ও বন্ধু, পত্রিকার দিকে তাকায় দেখেন, নেটের দিকে তাকায় দেখেন রে ভাই, আমার বাংলার যুবকেরা আনন্দ ফুর্তি করে খায় ঘুম নামাজ পড়ে না। কিন্তু বন্ধুরি ইউরোপ কান্ট্রিজ, এই দেশগুলো অত্যন্ত ফ্যামিলিওয়ালা, অত্যন্ত কোটি কোটি টাকার মালিক। এই লোকেরা পেরেশানির মধ্যে আছে, কি থেকে কি হয়ে যায় এই চিন্তায় সর্বদাই হাবুডুবু খাচ্ছি। এ বন্ধু, আজকে দেখেন তামাম পৃথিবীর বড় বড় এয়ারলাইন্স গুলো বাদ হয়ে গেছে। নৌপথ গুলো কোন দিন জানি বাদ হয়ে যায়। আকাশপথ পরে অলরেডি বাতিল। যারা নেট চালান, যারা ফেসবুক ইন্টারনেট চালাইতেছেন, ওরা জানে এই কথাগুলো। আকাশপথ বাদ করে দিতেছে, বিমানবন্দর গুলো এখন লোক শূন্য। গতকালকে রিপোর্টে আসছে। বন্ধুরি এই রোগ কিন্তু বাংলাদেশেও আসতে পারে। যেরকম ঠিক না বেঠ? এ বন্ধু, এই রোগটা যদি আমার বাংলাদেশের মধ্যে আসে বন্ধু, কারণ আমেরিকা, কুয়েত, ফ্রান্স, চীনের মতো টাকা আমার বাংলাদেশের নাই। যেরকম ঠিক না বেঠি? ফ্রান্স, ইটালি এদের মতো টাকা আমার বাংলাদেশের নাই রে বাবা। লক্ষ লক্ষ মানুষ মারা যাবে কয়েক সেকেন্ডের ভিতরে। যেরকম ঠিক না বেঠ? এ বন্ধুরি তখন পালায় যাওয়ার কোন জায়গা থাকবো না। যেরকম ঠিক না বেঠি? মা ছেলেকে দেখবে না, ছেলে মাকে দেখবে না, বাবাই ছেলেকে দেখবে না। কারণ রোগটা বড় মারাত্মক। যে রোগটা আইলে আপনারা গ্রাস করার সম্ভাবনা আছে। যেরকম ঠিক না বেঠ? সুতরাং মা দেখবে না, বাবা দেখবে না। এই রোগ থেকে বাঁচতে হলে বন্ধু ঘুমায় থাকলে চলবে না রে বাবা। তামাম বৈজ্ঞানিকরা বলছি, ডাক্তাররা বলতেছি, এই রোগটা থেকে যদি মানুষগুলোকে বাঁচানো না যায়, পৃথিবীর 6 কোটি মানুষ মারা যাইতে পারে রে বাবা। এ বন্ধু, গলান এলাকার যুবক বাবাজিরা রে, বুড়া বাবা রে, আমরা সকলে বাঁচার জন্য চাই কি চাই না? আর একটু জোরে বলতে পারি, চাই কি চাই না রে বাবা? আমরা সবাই বাঁচার জন্য চাই। আমার বিশ্বনবী হাদিসে পাকের মধ্যে আছে, ইয়াহরুমু আদম ওয়া ইয়াশুব্বু ইসনান আল হিরসু আলাল মাল ওয়াল হিরসু আলাল আমর। বিশ্বনবী হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, আদম সন্তান বুড়া হয়, কিন্তু দুইটা জিনিস বুড়া হয় না। এর মধ্যে একটা হলো আল হিরসু আলাল মাল ওয়াল হিরসু আলাল আমর। একটা হলো মালের লোভ মানুষের থেকে কমে না। বুড়া হয়ে গেল দেখবেন টাকা দরকার। যেরকম ঠিক না বেঠ? দ্বিতীয় নাম্বার হলো বুড়া জিজ্ঞাসা করো, ও বাবা তুমি মরতে চাও? কয় না না না, মরতে চাই না, আরো কিছুদিন বাঁচতে চাই। যেরকম আছে না নাই? কারণ হাদিস হলো আমার বিশ্বনবী দুনিয়ার কোন ইঞ্জিনিয়ার ডাক্তারের কথা না। যেরকম ঠিক না বেঠিক? এই জন্য বন্ধুরি আমরা পৃথিবীতে আরো কিছুদিন বাঁচতে চাই। যেরকম ঠিক না বেঠে? দুহাত তুলে আল্লাহকে দেখেন না রে তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন সুন্নাহ যেখানে, আমরা আছি সেখানে, আলে ওলামা যেখানে, আমরা আছি সেখানে। হাত নামান। তো আমরা বাঁচতে চাই, চাই কি চাই না? চাই। ঔষধগুলো একটু পরে বলতেছে, রাগ করতেছেন? আগে বিষয়টা কি গুরুত্বপূর্ণ তা তোলার পরে শিক্ষিত ভাই যারা আছেন ওদের অনেক গুরুত্বপূর্ণ, অনেক কাজে লাগবে কথাগুলো কোরআন হাদিস থেকে। কারণ তাম পৃথিবী যদি এক পাল্লায় রাখা হয়, আমার বিশ্বনবীর হাদিসের একটা টুকরা এক পাল্লা রাখা হয়, আল্লাহর কসম করে বলি আমার বিশ্বনবীর হাদিসের টুকরার বার তাম পৃথিবীর চেয়ে বাড়ি হয়ে যাবে। যেরকম ঠিক না বেঠি? বন্ধুরি
এই যে করোনা ভাইরাস যেটাকে আমরা বলি, এটা কিন্তু শুধু কাফের গল্লা দেয় নাই। ও বন্ধু, কোরআন খুলে দেখেন সূরাতুত তাগাবুনের 11 নম্বর আয়াত। কয় নাম্বার? 11 নাম্বার। জোরে বলেন কয় নাম্বার? 11 নাম্বার। সূরাতুত তাগাবুনের 11 নম্বর আল্লাহ বলে মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইذنিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আবার আল্লাহ তাআলা বলে এই দুনিয়ার মানুষ, দুনিয়ার বুকে যত প্রকার আপদ বিপদ আসে, জোরে কোন ঠিক না বেঠিক? ঠিক। দুনিয়ার মধ্যে যত প্রকার আপদ বিপদ আসে ইল্লা বিইذনিল্লাহ, আল্লাহর অনুমতিতেই আসে, জোরে কোন ঠিক না বেঠিক? ঠিক। এখন আপনাকে প্রশ্ন করি, পৃথিবীতে করোনা ভাইরাসের যে আক্রমণ চলতেছে এটা কার পক্ষ থেকে? কথা কন, কার পক্ষ থেকে? নাকি আমেরিকা দিছে, না চীন দিছে? না। এবং সূরাতুত তাগাবুন 11 নম্বর আয়াত, আলেম ওলামা যারা আছেন তারা দেখবেন, কোরআন হাদিস থেকে দলিল দেওয়া কথাগুলো বলার চেষ্টা করব। সূরাতুত তাগাবুন 11 নম্বর আয়াত আল্লাহ বলছে মা আসাবা মিন মুসিবাতি, পৃথিবীর বুকে যত প্রকার আপদ বিপদ আসে ইল্লা বিইذনিল্লাহ, আল্লাহর অনুমতিতে আসে, জোরে কোন ঠিক না ঠিক? এবার বন্ধুরে আসিন সূরাতুল আনআমের 17 নম্বর আয়াতের 17-18 নম্বর আয়াত আল্লাহ বলে ওয়াইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু। আল্লাহু আকবার। আবার আল্লাহ আয়াতের মধ্যে বলছে ওয়াইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এখন এই আয়াতের মধ্যে বলছে ওয়াইয়ামসাসকাল্লাহ, আল্লাহ তাআলা যদি কাউকে বিদুররিন রোগ দেয়, কি দেয়? কথা কন, কি দেয়? ফালা কাশিফা লাহু, কেউ সুস্থ দেওয়ার মালিক, কথা কয় নাকি? কেউ সুস্থ দেওয়ার মালিক ইল্লাহু, আল্লাহ ছাড়া, জোরে কোন ঠিক না বেঠিক? এখন প্রশ্ন করি, এই যে করোনা ভাইরাসের আক্রমণ চলতেছে, শেফা দেওয়ার মালিক কে? আল্লাহ। জোরে বলেন শেফা দেওয়ার মালিক কে? আল্লাহ যেদিন চাইবে এই রোগ থেকে পরিত্রাণ দেওয়ার, এদিন বৈজ্ঞানিক ডাক্তারের মাথার মধ্যে মেডিসিন বানানোর তৌফিক দিবে, জোরে কোন ঠিক না বেঠিক? এই জন্য করোনা ভাইরাস যেহেতু আল্লাহর, এই করোনা ভাইরাস থেকে মুক্তি পাওয়ার জন্য কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে। জোরে বলেন কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে। রোগটা দিল কে? আল্লাহ। চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। বন্ধুরি, এবার প্রশ্ন আপনাদেরকে, যেই প্রশ্ন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার বিশ্বনবী বলছে আন্না আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সালতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তাগুন, নবীজির প্রশ্ন করি ইয়া রাসূলুল্লাহ, তাউন, প্লেগ রোগ, ডায়রিয়া, কলেরা, বসন্ত, এগুলো কে দিল? জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বুখারী রাওয়ায়াত, নবীকে জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ, প্লেগ রোগ, মহামারী, পৃথিবীতে ভাইরাস, করোনা ভাইরাস, পৃথিবীতে নার্সা, যে সমস্ত ভাইরাসগুলো আছে এগুলো কে দিল? জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার নবী কয় ফাআখবারু আন্নাল্লাহ ইয়াবাসু আলা ইবাদিহি, আমার নবীজি বলে ফাআখবারু আন্নাল্লাহ ইয়াবাসু আলা ইবাদিহি মাইয়াশা। আমার নবীজি হাদিসে পাকের মধ্যে বলি, ও আয়েশা, তুমি যে প্রশ্ন করেছো, পৃথিবীর বুকে যতগুলো রোগ আছে, আপদ বিপদ আছে, ভাইরাস আছে, এগুলো আল্লাহ দান করে। কেন দেয়? আন্নাল্লাহ ইয়াবাসু আলা ইবাদিহি, আন্নাল আযাবু ইয়াবাসু আলা ইবাদিহি আলা মাইয়াশা, আল্লাহ তাআলা যার প্রতি চায় তারে এর দিয়ে আযাব দেয়, জোরে কোন ঠিক না বেঠিক? এখন প্রশ্ন করি বন্ধুরি, হুজুর কই এই আযাবটা কি শুধু কাফের কই দিব? বন্ধুরি, বুখারীর মধ্যে হাদিস আছে, সাবধান শুনেন, সতর্ক হয়ে যান রে বাবা। বুখারীর মধ্যে আছে, বিশ্ব নবীজি ও হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, আল্লাহ তাআলা জিবরাইল কে বলে, জিবরাইল যা যা আমার অমুক এলাকা থেকে উল্টায়া ফেলা। হাদিসের কথা বলেন, মাইন করে না। আল্লাহ তাআলা জিবরাইলকে অর্ডার দিল, অমুক এলাকার বাসিন্দাকে উল্টায়া ফেলা। ফেকু দেখছেন? ফেকু, এই ফেকুর মতো জিবরাইলের হাত মাইরা একবার বিশাল উপরে চিৎ করে ফেলাই দিছে। আনিকলিপ কাদাবি মদিনা, অমুক শহরটাকে চিৎ করে ফেলাই। কেন কেন? হাদিসের মধ্যে আছে। এবার ফেরেশতা কইয়া আল্লাহ,
ওই জায়গার মধ্যে একটা নেককার মানুষ আছে যে সর্বদা আল্লাহ 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 করে। এখন প্রশ্ন এলো, হুজুর গো, আপনারা আল্লাহ 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 করেন, তারপরও কি আল্লাহ ধ্বংস করবো? অনেকে প্রশ্ন করে না যে আমগো এলাকার হুজুর আছে, নেককার আছে, তাই লিখে আমরা ধ্বংস, বাপ মা আছে না? আরো সোজা বুঝি, আমার বাবা একটা নেতা, আমার বাবা একটা জজ, আমার বাবা একটা মন্ত্রী, পুলিশে আইলে একটু হুঁশিয়ার করে আইব, আসেনি? এই ধরনের কথা কয় না বন্ধুরে। এবার বলতেন এই যে হাদিস থেকে দলিল নেন যে এই ধরনের লোক আমগর নেককার লোক থাকার পরেও কে আমগো আইব। এবার বন্ধুরে আল্লাহ তাআলা বলতেছে, ও জিবরাইল যা 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 এই নেককাটার সুদটা এরকম উল্লেখ বলা, জোরে কোন আল্লাহু আকবার। এবার বন্ধুরি হাদিসের মধ্যে ব্যাখ্যা করতেছে আল্লাহ তাআলা, বিষ্ণু বলতেছে কেন কেন উল্লেখ ফলানো হবে, যে তুই লোকটা মানুষ অসৎ কাজ করছি, খারাপ কাজ করছে, কখনো বাধাও দেয় নাই, নিজে জান্নাতে যাইতে চাইছে। আজকে সমাজের দিকে তাকায় দেখেন রে বাবা, গুনার কাজ বেশি চলতেছে, যেরকম ঠিক না বেঠে? নেকের কাজ যাও শূন্য শূন্য, কিন্তু গুনার কাজ বেশি চলতেছে, যেরকম ঠিক না বেঠে? এই জন্য যখন আযাব আসবে তখন নেককার আর বুড়াকার নাই সব দিয়ে দিব ডসাইয়া, যেরকম ঠিক না বেঠে? কারণ গুনার কারণেই হাদিসে আসবে ইনশাআল্লাহ, ঔষধের মধ্যে বলবো, গুনার কারণে আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে যায়। গুনাহ করলে আল্লাহ রাগান্বিত হবে। যেই সমাজের মধ্যে গুনাহ হয় ওই সমাজে আল্লাহ তাআলা রাগ করে, আর আল্লাহ কয় এটির ধ্বংস করে বলা। এবার বন্ধুরি করোনা ভাইরাসের ঔষধ কি কি আসেন হাদিস থেকে আমরা যাচাই করি, হাদিস থেকে রিসার্চ করে আমরা বাইর করি। এখন করোনা ভাইরাস থেকে আমরা সবাই বাঁচতে চাই কি চাই না? কারা কারা চাই দু হাত তুলে দেখান, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আলেম ওলামা যেখানে আমরা আছি সেখানে, মসজিদ আছে যেখানে আমরা আছি সেখানে, মাদ্রাসা আছে যেখানে আমরা আছি সেখানে, ঈমানওয়ালা যেখানে আমরা আছি সেখানে, মুত্তাকিওয়ালা যেখানে আমরা আছি সেখানে, শয়তান আছে যেখানে আমরা নাই সেখানে, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আপনারা রাগ করছেন? এইবার ঔষধগুলো মনে রাখেন ও এলাকার মা, গভীর কানে দিয়ে শোনো, তাম পৃথিবীর কাফেররা এখন ঔষধ বানাইতে পারে নাই, সবাই পেরেশান হয়ে আছে, সবাই কোন দিন জানি মারা যায় এই চিন্তায়। ও বন্ধু, ইটালির দিকে তাকায় দেখেন, মানুষগুলো গর্তে বাইরে হইতে পারতেছে, গর্তে বাইরে হলেই 3 মাসের জেল। কয় মাস? 3 মাস। এখন আমগো বাংলাদেশে যদি এরকম হয়, গর্তে বাইরে হইতে পারে না, তাহলে আমার বাংলার জমিনের মানুষ কয়েকদিনে অর্ধেক শেষ, যেরকম ঠিক না ঠিক? কারণ ইটালির মতো আমাদের দেশের মধ্যে তো প্রক্রিয়া নাই যে ঘরে ঘরে সরকারকে চাইল দিয়ে আছে নি, খেটে খাওয়া মানুষ, দুর্বল মানুষ, রোজ আনে রোজ খায়, যেরকম ঠিক না ঠিক? আজকে আনে কালকে খায়, পরের দিন শেষ হয়ে যায়, যেরকম ঠিক না ঠিক? ওষুধ পাবে না, অবস্থা পাবে না, গরম ওষুধ। বাংলার জমিনে হাজার হাজার মানুষগুলো মারা যাবে, তখন আপনার টাকা কোথায় পড়ে থাকবে রে বাবা? আপনার জমিন কোথায় পড়ে থাকবে? আপনার সন্তান কোথায় থাকবে? পেরেশান হয়ে যাইবেন, যেরকম ঠিক না ঠিক? এই জন্য এখন থেকেই ঔষধ ব্যবহার করা লাগবে, যেরকম ঠিক না ঠিক? এবার আসেন বন্ধুরি, বাংলার জমিন থেকে যে প্রবাসীগুলো ইটালির মধ্যে আছে, আমার এক আপন ভাই আছে, আমার এক আপন ভাই, 2 জন এরকম মেয়ে ছেলে, এক স্ত্রী, এরকম 3 জন 1 মাস ধরে আবদ্ধ একটা ঘরের মধ্যে প্যাকেট উড়িস, বাইরে সরকার নিয়ে জেল দিব 3 মাসের। চিন্তা করছেন কত কষ্টের মধ্যে আছে? এখন কষ্ট করে বাবা এই রূপ থেকে বাঁচার উপায় কি হাদিস থেকে শোনেন। عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يبسط الرزق في أثره وينزل في أثره فليصل رحمه متفق عليه أو كما قال النبي عليه الصلاة والسلام। 1 নাম্বার ঔষধ নেন, বিশ্ব নবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, মাইয়াবসুতু লাহুর রিজক ওয়া ইয়ানসালু ফি আথারিহি, যে ব্যক্তি চায় দুনিয়াতে বেশি রিজিকের মালিক হবে, কথা বুঝেন, বেশি টাকার মালিক হবে। খেয়াল করেন হাদিসগুলো সুর দিয়া বলার সময় নেই, বুঝার কথা দরকার। এখন মাইয়াবসুতু লাহুর রিজক ফি আথারিহি
ওয়ায়ুনসাউ ফি আতারিহি ফালিসিল রাহিমাহু রাওয়াহু মুত্তাফাকুন আলাইহি বুখারীর হাদিস। যে ব্যক্তি চায় তার টাকা পয়সা বেশি হোক, খেয়াল করেন আমগো জমিনে অনেক আছে না যে হুজুর টাকার মালিক আমার দরকার, টাকা আমার দরকার, এরকম লোক নাই ভাই নাই, আছে খালি টাকার পিছে দান দেয়। বিশ্বনবী কয় তুই টাকা পাবি কোন পথে? এই পথে আয়, জোরে কোন ঠিক না বেটি? দ্বিতীয় ওয়ায়ুনসাউ লাহু ফি আতারিহি, যে ব্যক্তি চায় তার হায়াত বাড়তে, হায়াত কি বাড়তে, হায়াত বুঝেন তো? আমাদের জীবনের হায়াত, মনে করেন কারো বয়স আছে 70 বছর, উডারে গিয়ে জিগাইবেন এই তুই কি আরো বাঁচতে চাস? কইব হ্যাঁ আরো বাঁচতে চাই। কয় বছর? 120 বছর, যেরকম ঠিক না বেন? 120 বছর পরে গিয়ে জিগাইবেন এই আরো বাঁচতে চাস? কয় আরো বাঁচতে চাই। কয় বছর? কয় আরো 50 বছর, যেরকম ঠিক না বেন? তারপরও জীবনে কইতো না মরমু, আছে না নাই? এবার দেখেন আমার বিশ্বনবী কয় মাইয়াবসুতালাউ রিজকা ওয়া ইউনসালু ফি আথারিহি, যে ব্যক্তি চায় তার টাকা বাড়ুক, যে ব্যক্তি চায় তার হায়াত বাড়ুক, এই লোকটা কি করব? হাদিস থেকে নেন, এই লোকটা কি করব? এখন একটা প্রশ্ন এসকাল ভাঙ্গি আপনার, যে ব্যক্তি চায় তার টাকা বাড়ুক, যে ব্যক্তি চায় তার হায়াত বাড়ুক, এখন টাকা বাড়ছে ঠিক কিন্তু হায়াত নাই, লাভ আছে নি? কথা কোন লাভ আছে? এখন মনে করেন হায়াত বাড়ছে কিন্তু ফকির, টেহা নাই, আরেক মুশকিল, জোরে কোন ঠিক নেবেন? এবার আমার বিশ্বনবী কই কন্যা পাইরেছে যদি তোমার আক্রমণ করে, তোমার টাকা দালা বইব কি? তোমার হায়াত কেমনে বাড়বে? কারণ করোনা ভাইরাস এমন একটা ভাইরাস যেটা দুনিয়াতে নগদ লয়ে যাবো, ছাড়তো না। কথা বুঝেন নাই? সুতরাং আপনার হায়াত যদি বাড়ায় আল্লাহ, টাকা যদি বাড়ায়, তাহলে করোনা ভাইরাস আপনারা ধরতে পারবো না, যখন ঠিক না বেঠে? অনেক হাদিসটা বুঝে নেই। যদি আপনার হায়াত আল্লাহ বাড়ায় দেয় আর এদিকে করোনা ভাইরাস আপনার আক্রমণ করে, কথার কথা, তাহলে বিশ্বনবীর হাদিসের কত হায়াত বাড়বে। করোনা ভাইরাস কয় না হায়াত বাড়াইতাম না, লয়ে যামুগা, বুঝেন নাই? করোনা ভাইরাসে কয় হায়াত বাড়াইতাম না, বিশ্বনবী কয় হায়াত বাড়ামু। এখন কথা হইল হায়াত বাড়াবো যদি কথা আসে, তাহলে করোনা ভাইরাস আপনারা আক্রমণ করতে পারবে না, যেরকম ঠিক না বেঠিক? এবার বিশ্বনবী ঔষধটা কি দেন শোনেন, শোনেন রে ভাই। আমার বিশ্বনবী ঔষধটা হলো ফালিউসিল রাহিমাহু, মুত্তাফাকুন আলাইহি বুখারী মুসলিমের হাদিস। এই লোকটা যাতে তার রাহাম আত্মীয় স্বজন যারা আছে এদের সাথে ভালো ব্যবহার করে, যেরকম আল্লাহু আকবার। আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করলে হায়াত বাড়ায় দিবেন কে? আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করলে মাল বাড়ায় দিবেন কে? এখন হায়াত বাড়লে মাল বাড়লে কোন ভাইরাস আপনারা দরকার তো না, যেরকম ঠিক না বেঠে? সুতরাং আপনার বেশি বেশি এখন আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করা লাগবে, যেরকম ঠিক না বেঠে? অনেকে আছে আত্মীয় স্বজন বোন কোনো মতো খালি বিদায় হয়েছে, জামাই বাড়িতে গেছে, ওই যে বাপ মায়ের টাকা সম্পদ রেখে গেছে, তোর বিয়া দিছি না, তোর টেহা দাম লাগবে নাকি, আছে না নাই? বোন খালি গেছে কোনো মতো জামার বাড়ি। একটা বাপ যদি মারা যায়, ভাইয়ের অর্ধেক পাইবে একটা মেয়ে, যেরকম ঠিক না বেঠে? কিন্তু আমাদের সমাজে আছে মাতা বাপটা মারা যাওয়ার সাথে সাথে বোনের প্রতি এরকম নজর নাই, তোর বিয়া দিছি ঈদেই শেষ। আচ্ছা এখন প্রশ্ন করি আপনাদের, কি বিয়া দিলেই কি বোনের দায়িত্ব শেষ হয়ে যায়? কথা কন শেষ হয়ে যায়? সুতরাং বন্ধুরি গলান এলাকার বাবাজিরা রে, এই মসজিদের বাবাজিরা রে, হাতে ধরি পায়ে ধরি, ও বাবা গো, কন্যা বাইরে যদি তোমার আক্রমণ করি তোমার মাল থাকবে না, সব শেষ হয়ে যাবে। কন্যা বাইরে তোমার আক্রমণ করি, ও মা গো তুমি বাঁচবা না, তোমার টাকা শেষ হয়ে যাবে, সেরকম ঠিক না বেঠে? এই জন্য বন্ধু এখন থেকে আমার বিশ্বনবী ঔষধ নেন, হায়াত বাড়াইতে চাইলি আবার মাল বাড়াইতে চাইলি আত্মীয় স্বজন রক্তের বন্ধন যারা আছে এদের সাথে ভালো ব্যবহার করেন, যেরকম ঠিক না বেঠে? এই জন্য আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করবেন। কেডা কেডা হাত তুলে দেখান না রে, দেখবে লিল্লাহে তাকবীর। হাত নামান। এক নাম্বার ঔষধ আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করতে হবে, কারণ ভালো ব্যবহার করলে হায়াত বাড়াই দিবেন কে? না ভাইরাস আপনারা ধরবো নি, কথা কয় না ধরবো? আমি হাদিস থেকে রিসার্চ করে আনছি, একদিনে না। ডাক্তাররা একটা ওষুধ এখনো বানায় দেয়, কয় বছর পরে বানায় ঠিক নাই। কোরআন থেকে ঔষধ আপনাদের একটা দিলাম, আরো 9টা দিন, জোরে কোন আমিন। এবার 2 নাম্বার ঔষধ নেন করোনা ভাইরাসের বাবা। 2 নাম্বার ঔষধ আন সাওবানা রাদিয়াল্লাহু তাআলা না ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
قال رسول الله صلى الله عليه وسلم لا يقدر التقدير إلا الدعاء ولا يزيد في الأمر إلا البر ولا يزيد في الأمر البر لأن الرجل يحرم يصيبها بالذنب يصيبه رواه ابن ماجه ابن ماجه শরীফের মধ্যে এই ঔষধটা দেওয়া আছে যখন আমিন আমিন কি ঔষধ দেওয়া আছে রে বাবা লা ইয়াকদিরুত তাকদির ইল্লা দুআ আবার বিশ্বনবীজি হাদিসে পাকের মধ্যে সাত করে আমরা সকলে একটা কথা জানি কি জানি যে তকদির রোজা আছে এটা খন্ডাইতার তো না আমগো বুড়ারা কয় না তকদির রোজা আছে এটা তোর পাইবি এরকম কথা কয় না তকদির মানে ভাগ্য তকদির মানে কি ভাগ্য এই মিয়া কথা কোন তকদির মানে কি ভাগ্য এখন আপনারা মনে করেন সাপোজ হাদিস বুঝিন আপনি রাস্তাতে যাইতেছেন আল্লাহ তাআলা লিখা আছে এটা রাস্তাতে যাইবার উষ্টা খায় নোকটা যাইবগা এটা লিখছে কে আল্লাহ জোরে কোন লিখছে কে আল্লাহ কিন্তু এই যে উষ্টা খায় আপনার নোকটা যাইবেগা এই জিনিসটা আল্লাহ ইচ্ছা করলে বাদ করে দিতে পারে তকদির থেকে লেখা কনফার্ম করে দিতে পারে যখন পারে কি পারে না এখন প্রশ্ন করে আবার আপনার যে যার ভাগ্যের মধ্যে করোনা ভাইরাসের রোগে আক্রান্ত হইয়া মরার সম্ভাবনা কথা কয় না আছে যখন ঠিক না বেশ আবার যাদের তকদিরে আল্লাহ লেখা রাখছে ওটা করোনা ভাইরাসে মরবো কথা বুঝছেন হাদিস বুঝছেন করোনা ভাইরাসের রোগে আক্রান্ত হয়ে মারা যাবে লেখা সালা লিখে রাখছে এখন এই যে করোনা ভাইরাসে হইয়া লোকটা মারা যাবে এই লেখাটা খণ্ডন করতে হইলে দুনিয়ার ডাক্তারে কলম দিয়ে হইব না কথা কোন দুনিয়ার ডাক্তারে কলম দিয়ে কার পারবেননি দুনিয়ার এমপি মন্ত্রীর কলম দিয়ে কার পারবেননি দুনিয়ার মুন্সি মৌলবীর কথা দিয়ে কার পারবেননি কিন্তু আমার বিশ্বনবী কয় এই যে তোমার লেখা আছে ভাগ্যের মধ্যে তোমার করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাইবা এইটা আল্লাহ তাআলা একটা ঔষধ শিখাই দিছি ওই ঔষধের মাধ্যমে ওই যে করোনা ভাইরাসের মৃত্যু এটা কায়দা দেওয়ার শক্তি ওই ঔষধের আছে যখন আল্লাহু আকবার একটু যখন আল্লাহু আকবার যেইভাবে আল্লাহু আকবার কয় যেমন লাগে পোতায় গেছে একটু জোরে কোন তো আল্লাহু আকবার যুবকরা কি করে হরাতে হয় বুইরারা কয়নি হ্যাঁ তো দাঁত মাত না বেটা তোরা কষ্ট আল্লাহু আকবার হ্যাঁ গাও আসুন বুইরারা সত্যি গেছে দেখছো এবার কত হলো 2 নাম্বার ঔষধ খেয়াল করে শুন হাদিস থেকে বাইরে রিচার্জ করে আনছে তাম পৃথিবীতে ক্যামেরার মাধ্যমে চলে যাবে হাত কথাগুলো বড় বড় ডক্টররা যারা আছে যদি জ্ঞানী হয়ে থাকে কোরআন হাদিস বিশ্বাস করে মানলে আল্লাহ উপকার দিবে যেরকম সুবহানাল্লাহ দ্বিতীয় নাম্বার ঔষধ হলো এই যে করোনা ভাইরাসের যে লোকটার দেখা আছে আল্লাহর পক্ষ থেকে মারা যাবে ওইটা কর্তন করবে একটা ঔষধের মাধ্যমে সেই ঔষধটার নাম হলো দোয়া যেরকম আল্লাহু আকবার লা ইয়াকদিরুত তাকদিরু ইল্লা দুআ হাদিসের কথা আমার কোনো মোল্লা মৌলবীর কথা না লা ইয়াকদিরুত তাকদিরু ইল্লা বিদুআ তাকদীরের লেখা কেউ খণ্ডন করতে পারে না কিন্তু পারে একমাত্র দোয়ার মাধ্যমে যখন আল্লাহু আকবার বন্ধুরি গলান এলাকার যুবক বাবাজিরা রে হাদিসটা যদি তোমাদের মনে চায় হাদিসটা যদি তোমাদের ভালো লাগে রে বাবা তাম পৃথিবীর জমিনের মধ্যে ইউরোপ কান্ট্রির মধ্যে মহামারী চলতেছে মানুষ বাপ ছেলেকে চিনতেছে না রে বাবা কে কোন সময় মারা যায় এই নিয়ে পেরেশানির মধ্যে আছে ও বাংলার জমিনের বাবা রে আমার তোমরা যদি চাও এই রূপ থেকে বাঁচতে তাহলে তাড়াতাড়ি এখন থেকে দোয়া আরম্ভ করো যখন আল্লাহু আকবার এখন দোয়া করা দরকার আছে না নাই কথা কোন দোয়া করা দরকার আছে না নাই দোয়া শুধুমাত্র হুজুর কো নামাজ পড়ালেন দোয়া করেন এই দোয়া না রে বাবা আল্লাহরে কাকুতি মিনতি ডাকতে হবে কারণ হাদিসের মধ্যে আছে আদ-দুআউ মুখুল ইবাদা দোয়াই হলো ইবাদতের মগজ যখন আল্লাহু আকবার বিষ্ণু বারাক হাদিসের মধ্যে আছে আদ-দুআউ হুয়াল ইবাদা দোয়াই হলো আল্লাহর ইবাদত যখন আল্লাহু আকবার এখন প্রশ্ন করে বাবা দোয়া না করলে আল্লাহ বেজার হয়ে যায় যখন আল্লাহু আকবার আমার নবীর হাদিসের মধ্যে আছে মাল্লাম ইয়াসআলিল্লাহ ফালইয়াগদাব আলাই যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না আল্লাহ তার প্রতি বেজার হয়ে যায় যখন আল্লাহু আকবার আল্লাহ বেজার হয়ে গেলে কোন ভাইরাস দিতে পারে যখন ঠিক না বেঠে কারণ কাফেরদের প্রতি আল্লাহ বেজার অসন্তুষ্ট এইজন্য আল্লাহ কোন ভাইরাস দিছে যখন ঠিক না বেঠে
বন্ধুর এখন আপনাদেরকে প্রশ্ন করি, দোয়া কখন করবেন? ও মা গো, হাদিসের মধ্যে আছে বান্দা যখন শেষ রাত্রি বেলা, হাদিসে পাকের মধ্যে আছে আমার আল্লাহ প্রথম আসমানের মধ্যে আইসা, প্রথম আসমানের মধ্যে আইসা ডাকে, ও দুনিয়ার মানুষ কে আসো আমার কাছে দোয়া করবে, আয় আয় আয়। কে আসো রুজি করার অভাবে আসো, কে আসো এরকম অসুস্থতার অভাবে আসো, কে আসো পেরেশানির মধ্যে আসো, কে আসো করোনা ভাইরাসের মধ্যে আসো, কে আসো কোন সমস্যা আমার কাছে চা, আমি আল্লাহ তোর দোয়া পূরণ করবো। যেরকম আল্লাহু আকবার। এই জন্য দ্বিতীয় নাম্বার ওষুধের নাম কি? জোরে বলেন কি? এখন থেকে দোয়া করে আরম্ভ করেন, এই দোয়ার বরকতে আপনার ওই যে তাকদীরের লেখা থাকলে ওটা কাইটা যাইব। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য বাবা, মুরব্বী, যুবক, মা, বোন সবাইরে কইতেছি দোয়া কর, কাজে লাগবো। কারণ তাম পৃথিবীতে রেড সিগন্যাল চলতেছে, ওদেরকে দেখা মুসলমানরা যাতে হুঁশিয়ার হয়ে যায়। ইচ্ছা করলে আল্লাহ বাংলার জমিনে দিতে পারতো, কিন্তু আল্লাহ জানে আমার বাংলার জমিনের লোকগুলো দুর্বল, টাকা নাই, পয়সা নাই, এদেরকে যদি আমি রোগটা দিই কাফেরা সতর্ক হইতো না। এই জন্য আল্লাহ আগে দিছে, কাফের করে দিয়ে আম করে সিগন্যাল দিতেছে, এই সাবধান সাবধান। তামাম পৃথিবীতে ছড়ায় যেতে বেশি দেরি লাগবো না রে বাবা। 121টা দেশের মধ্যে ছড়ায় গেছে, এখনো বই আসেন বেটা। 121টা দেশের মধ্যে রোগটা ছড়ায় গেছে ভাইরাসটা। ভারত এখন চিন্তায় আছে এদের প্লাট বন্ধ করবো কি করবো না। বাংলার যুবকেরা ফুর্তির মধ্যে আছে, ফুটবল খেলার মধ্যে আছে। এ বন্ধুরি সবাই হাতে ধরে পায়ে ধরে এখন থেকে ঔষধ ইউজ করো রে বাবা। রাত্রিবেলা কান্নাকাটি করো, দিনের বেলা কান্নাকাটি করো, মা ভাই বোন সবাইকে নিয়ে কান্নাকাটি করো, কিন্তু যখন রোগে তোমার ধরবো এমন কান্নাকাটি করবা, সেই কান্নাকাটির কোনো লাভ হইতো না। কথা কয় না কেন? ঠিক না বাড়ি? আমার এলাকার যদি আমার ছেলের ধরে কেমন বাপে কেমন কানবো, আমার এলাকার যদি আমার মারে ধরে, আমার বিবিরে ধরে কেমন কান্নাকাটি করবো, কিন্তু ওই কানলে আর কাজ হবে না। আগেই কান্নাকাটি করো দোয়ার মধ্যে, ঠিক না ঠিক? এই জন্য 2 নাম্বার ঔষধ হলো দোয়া। দোয়ার মাধ্যমে আল্লাহ করোনা ভাইরাস দূর করে দিতে পারে, যেরকম ঠিক না ঠিক? তৃতীয় নাম্বার ঔষধের শোনেন রে বাবা, তৃতীয় নাম্বার ঔষধ আমার বিশ্ব নবী এই হাদিসের মধ্যে বলে, লা ইয়াকদিরু ইল্লা বিদুআ ওয়া লা ইয়াজিদু ফিল উমরি ইল্লাল বিররা। এবং ভালো আমল করলে আল্লাহ তোমার হায়াত বাড়ায় দিবে। যেরকম আল্লাহু আকবার। ভালো আমল করলে আল্লাহ হায়াত বাড়ায় দেয়। কথাটা কার? বিশ্ব নবীর কথাটা কার? বিশ্ব নবীর কার? ভালো আমল করলে আল্লাহ হায়াত বাড়ায় দেয়। কথাটা কার? বন্ধুরা এই সাবধান মনে রাখেন, গুনার কাজ করলে আল্লাহ হায়াত কমায় দেয়। হাদিস থেকে কথা, গুনার কাজ করলে আল্লাহ হায়াত কমায় দেয়। ও যুবকেরা, মনে করছো নামাজ না ফিরে বেড়া হয়ে গেছো, মনে করছো নামাজ না ফিরে বেড়া হয়ে গেছো, সাবধান সাবধান। আল্লাহর কাছে কিন্তু তোমার গুড়ি আছে। গুড়ি চিনেননি? এই যে আমরা যে গুড়ি ছোট ছোট পড়া মানে গুড়ি উড়াই, গুড়ি, এটার বেলুন আসলটা কার কাছে? যখন কার কাছে? এটা কিন্তু আল্লাহ ডিল দিতেছে। যখন টান মারবো তখন কিন্তু আল্লাহর কাছে যাইতেই বুঝো। যখন ঠিক না বেঠি? ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহু আকবার। আবার আল্লাহ তাআলা সূরাতুল বাকারার মধ্যে বলছে, অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনা। এ বনি আদম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষ মারা যাবে। কথাটা কার? এখন প্রশ্ন করি বাবা, মারা যাবে আল্লাহর হাতে তোমার মরণ। যেরকম ঠিক না বেঠি? তুমি পৃথিবীর যেখানে যাও মরণ দিবে কে? আল্লাহ। ওই কথা গেলে আওয়াজ শেষ করতে পারবো না। মরণ দেওয়ার মালিক কে? এই জন্য বন্ধুরি মরণ থেকে বাইরে যাওয়ার সম্ভাবনা কথা কম নাই। এদের বন্ধু 2 নাম্বার 3 নাম্বার ঔষধ হলো আপনার নেক আমল করেন। কি আমল? এখন প্রশ্ন করেন, নেক আমল শুধু নামাজ পড়ানি, শুধু নামাজ পড়া নেক আমল না, মাতা পিতার খেদমত শুধু নেক আমল না। ও বন্ধু, কোরআন হাদিসের মাহফিলে বসা একটা নেক আমল। যেরকম ঠিক না বেঠি? মা বাবার খেদমত করাও নেক আমল। যেরকম ঠিক না বেঠি? আর পিতা মাতার খেদমত করাও নেক আমল। মসজিদ নির্মাণ করাও নেক আমল। মসজিদের মধ্যে গিয়ে আল্লাহকে ডাকাও নেক আমল। যেরকম ঠিক না বেঠি? এবার বন্ধুরি
বুখারীর মধ্যে একটা হাদিস আছে, সংক্ষেপে বলতেছি রে বাবা, নেক আমল দ্বারা আল্লাহ হায়াত বাড়া দেয়। বুখারী আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিসটা, ও বন্ধু ইবনে ওমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, বুখারীর মধ্যে হাদিসটা আনছি, নেক আমল দ্বারা আল্লাহ তাআলা হায়াত বাড়ায় দেয়। যখন আমিন। এ বন্ধু হাদিসটা কি রে বাবা? হাদিসটা হলো বনি ইসরাইলের 3টা যুবক বন্ধু এক জায়গায় সফর করার লেগে বাইর হয়ে গেল, কিন্তু বাইর হওয়ার পরে সামনে একটা বিশাল অন্ধকার, সামনে একটা বিশাল পাহাড়ি অঞ্চল, আকাশ থেকে বৃষ্টি হইতেছে। এখন কোথায় আশ্রয় নিবে? মরুভূমির মধ্যে। হঠাৎ করে 3 বন্ধু গিয়ে এরকম পাহাড়ের গুহার মধ্যে আশ্রয় নিল। নেওয়ার পরে আল্লাহ তাআলা একটা হঠাৎ করে একটা পাথর গুহার মুখের মধ্যে ফালায় দিল। যখন আল্লাহু আকবার, এবার আল্লাহ তাআলা টেস্ট করতেছে। এই যে তখন পাথরটা গুহার মধ্যে ফালায় দিল রে বাবা, আল্লাহ টেস্ট করে এই জিনিসটা উম্মতের জন্য শিক্ষণীয় আল্লাহ দিয়ে দিল। আমার সামনে আমার উম্মত বিপদে পড়তে পারে, বিপদে পড়ার কারণে তখন তার আমল কি হবে? কারণ বিপদ থেকে উদ্ধার করার মালিক কে? আল্লাহ। আর তো জোরে বলতে, উদ্ধার করার মালিক কে? আল্লাহ। অনেক যুবকেরা কয় সরকার, যেরকম নাউজুবিল্লাহ। বিপদ থেকে উদ্ধার করার মালিক কে? আল্লাহ। এই কি বিশ্বাস আছে তো আমাদের? এবার ওই যুবকেরা সংক্ষেপে বলতেছে রে বাবা, এবার যুবক বলতেছে আল্লাহ, এই জায়গার মধ্যে আমাদের কোনো কারেন্ট নাই, কিচ্ছু নাই, এখান থেকে বাঁচবো কেমনে? এবার এক যুবক কইতেছে আল্লাহ গো, ও মালিক, আমার জীবনে যে নেক আমল করছিলাম ও রাসূলের বাঁচায় দাও। যখন আল্লাহু আকবার, এই যে নেক আমল করলে আল্লাহ বাঁচাইবে, যে এটার একটা দৃষ্টান্ত আল্লাহ কোরআন হাদিসের মধ্যে দান করেছে রে বাবা। এই কথা আপনাদেরকে বলতেছি, নেক আমল দ্বারা আল্লাহ হায়াত বাড়ায় দেয়। যখন আমিন। এবার ওই যে এক যুবক বলতেছে, ও আল্লাহ, আমি একটা এরকম ভাবে রাখাল গরু বকরি চড়াইতাম, আমার একটা নেক আমল কি ছিল, আমি যখন রাখাল বকরি চড়াই যখন বাড়িতে আসতাম, আসার পরে আমার বাবা আমার আগে না খায় আমি জীবনে খাইতাম না। জোরে করে আল্লাহু আকবার। এখন আপনাকে বলান, এলাকার অনেক যুবক আছে বাপ মারে জীবনে দেহ না আছে না নাই? কথা আছে না নাই? এদের বাপ মার খেদমত করো, আল্লাহর বিধান জোরে কোন ঠিক না ঠিক? এদের বন্ধুরি এবার ওই লোকটা দোয়া করতেছে। হঠাৎ করে একদিন এমন হইলো, দূরে আমি চলে গেলাম বকরি ছাগল চড়ানোর জন্য। হঠাৎ করে রাত্রিবেলা আইসা দেখে আমার বাবা মা শুয়ে গেছে। আমি এরকম দুধ নিয়ে আমার বাবা মারে আগে খাওয়াইয়া তারপরে মারে খাওয়াই, তারপরে বাবারে খাওয়াইয়া তারপর আমার সন্তানরে খাওয়াই। হাদিসের বাসার মধ্যে ছেলেগুলা এসে পায়ের মধ্যে জড়ায় ধরছে, বুখারী হাদিস বলতেছি, ছেলেগুলা পায়ের মধ্যে জড়ায় ধরছে আর বলতেছে, বাবা মা দাদা নাদি ঘুমায় গেছে, আমরা ক্ষুধার্ত, একটু খাওন দাও। এবার ওই ছেলে কইতেছে, না না না, আমি ততক্ষণ পর্যন্ত খাওন দিব না যতক্ষণ পর্যন্ত আমার বাবা মা না খাবে। এইভাবে সারা ছেলে দুধ নিয়ে দাঁড়ায় গেছে। যখন আল্লাহু আকবার। কিন্তু আমার দেশের যুবকেরা এখন বাপ মারে বইলা শ্বশুরে ধরছে। যেরকম ঠিক না বাড়ি, শাশুড়ে কলা মুরগি আপেল খাওয়ানোর বাপ নাই, কিন্তু বাপটা জীবনে 1 কেজি গোস খাইতে এরকম নাই। এ যুবকরি বাপ মার দোয়া নিছে বাবা, বাপ মার দোয়া নিলে আল্লাহ তোর হায়াত বাড়ায় দিবে। যখন আল্লাহু আকবার। বাপ মার দোয়া নিলে আল্লাহ তোর রিজিকের মধ্যে বরকত দিয়ে দিবে। যখন আল্লাহু আকবার। বাপ মার যদি বদদোয়া আসে তুই ধ্বংস হয়ে যাবি রে যুবক। বাপ মার বদদোয়া আসলে দুনিয়াতে শেষ, এইটা আর পাইব না। হাদিসের মধ্যে আছে প্রত্যেক গুনার জন্য আল্লাহ আখিরাতে ধরবে, কিন্তু বাপ মার সাথে বেয়াদবি করলে আল্লাহ দুনিয়াতে নজির দেখাইবে। যখন আল্লাহু আকবার। এই যুবক রে এবার যখন এই বাচ্চারা না খাওয়াইয়া বাপ মার সামনে দাঁড়ায় রয়েছে, বাপ মা যখন ঘুম তুলছে তখন খাওয়াইছি। এবার ওই লোকটা দোয়া করে, আল্লাহ আমার দোয়াটা যদি, আমার নেক আমল যদি কবুল হয়, এর উসিলায় গর্তের থেকে মুখ বাইর করে দাও। যখন আল্লাহু আকবার। এই দোয়া করতে দেরি গর্তের থেকে মুখ পাথরটা একটু সইরা গেছে। যখন আল্লাহু আকবার। না না আপনার কষ্ট হইতেছে? না না, এই হাদিস থেকে বলতে করোনা ভাইরাসের কথাগুলো বলতেছে, খেয়াল করিস রে বাবা। এ বন্ধু যখন আগে দোয়া আসার সামান্য একটু সইরা গেছে পাথরটা, কারণ ওই জায়গায় তো কেরান ছিল না, মরু প্রান্তে কেরান নাই। সাইবেরিয়ার মরুর মধ্যে কত কেরান পাওয়া যাইব? এরকম মরুর মধ্যে যদি আপনি আটকে যান তখন আপনার কি আমল হবে? সমুদ্রের তলায় আটকে গেলে তখন আপনার কি আমল হবে? হে উম্মতে মুহাম্মাদিরা, যখন তোমরা বিপদে পড়বে তখন তোমাদের কি আমল হবে? এই হাদিস থেকে উম্মতে মুহাম্মাদিকে শিক্ষা দিচ্ছে। আল্লাহু আকবার। এবার বন্ধুরি এই যে ফাঁক হইছে এটাতে বাইর হওয়ার সম্ভাবনা। এবার দ্বিতীয় যুবকটা কইতেছে, আল্লাহ আমার জীবনে নেক আমল বলতে কিছুই নাই গোয়ালা, তবে একটা নেক আমল আছে। আমি আমার চাচাতো বোনকে অনেক ভালোবাসতাম,
অনেক ভালোবাসতাম, কিন্তু হঠাৎ করে আমার খারাপ মনের আকাঙ্ক্ষা পূরণ করার জন্য আমার চাচাতো বোনকে অনেক প্রলোভন দিলাম। দেওয়ার পরে আমার চাচাতো বোন 100 দিরহামের বিনিময়ে রাজি হইল। কিন্তু যখন আমি খারাপ কাজ অসৎ পূরণ করার জন্য আমি যখন আমার বোনকে ঠিক মতো পাইলাম, তখন বোন বলল, ইত্তাকুল্লাহ, হে বাইরে তুমি আল্লাহর ভয় করো, যখন আল্লাহু আকবার। যুবকরি, মেয়েদের দিকে, অবৈধ মেয়েদের দিকে তাকাইস না, কারণ অবৈধ মেয়েদের দিকে তাকাইলে চোখের মধ্যে গুনাহ হয়, আর এই গুনার কারণে তোর হায়াত কমে যাবে, যখন ঠিক না ব্যাঠে। যুবকরি, আমার মা বোনেরা রে, ও মা বোনেরা রে, আলতা সোনো লাগাইয়া বুরকা ছাড়া তুমি বাইরে যাইও না, গেলে তোমার জেনার গুনাহ হবে, যখন ঠিক না ব্যাঠে। এবং যখন ইত্তাকুল্লাহ বলছে বুখারী হাদিসে, বাবা ইত্তাকুল্লাহ বলার কারণে ওই ভাই একবারে চলে আসছে, আর খারাপ কাজ করে নাই। এবার আল্লাহর কাছে দোয়া করতেছে, মালিক ওই কাজটা যদি নেক আমল হয়ে থাকে তবে আমারে একটু গুহার থেকে বাইর করার ব্যবস্থা করো, যখন আল্লাহু আকবার। দোয়া শেষ না হইতে হইতে গর্তের মুখ থেকে বিশাল বড় পাথরটা একটু সরে গেছে, যখন আল্লাহু আকবার। এখন প্রশ্ন করি, পাথর সরাই দিছেন কে? কোন কেরান, দুনিয়ার কেরান সরাইছে নি? আল্লাহ সরাই দিছে রে যুবক। এ যুবক যেই পরিমাণ সরছে ওইটা বাইর হওয়া সম্ভব না। এবার তৃতীয় আর একটা যুবক, তিনজন না, তিনজন তো বিপদে পড়ছে, ধাক্কা লড়াইতে পারে না, বিশাল বড় পাথর, কেরান ছাড়া লড়ানো সম্ভব না। ওই যুগে কেরানও তেমন ছিল না, লড়াইতে পারে না। এবার আল্লাহর কাছে দোয়া করতে, মালিক যেই পরিমাণ ফাঁকা হয়েছে বাইর হইতে পারবো না, আল্লাহকে যদি না বাইর হইতে পারি এই গুহার মধ্যে পরে সুটকি হয়ে যাইতে হইব, কেউ আমাদের দেখবো না, মোবাইল নাই, নেট নাই, কিচ্ছু নাই, আমাদেরকে দেখবে না, সুটকি হয়ে যাওয়া লাগবে। এ মালিক আমাদেরকে এই গুহার থেকে হেফাজত করো, যখন আল্লাহু আকবার। এবার তৃতীয় যুবকটা আল্লাহর কাছে হাত তুলছে, ও আল্লাহ আমার বাড়িতে একটা চাকর ছিল গো আল্লাহ, ও আল্লাহ এই চাকরটা কাজ করার পরে যে টাকা পাইতো এই টাকাটা আমি কাজের শেষে তাকে দিয়ে দিছি, যখন আল্লাহু আকবার। এখন প্রশ্ন করে, আমাদের অনেক যুবকরা আছে কাজ করলে কাজের টাকা দেয় না, আছে না নাই? হাদিসের মধ্যে আছে, শ্রমিকের কামে, শ্রমিকের মাথার গায়ে শুকানোর আগে তার টাকা দিয়া দাও, যখন ঠিক না বাড়ি। শ্রমিক কাজ করার পরে, তোমার বাড়িতে শ্রম দেওয়ার পরে মাথার গায়ে শুকানোর আগেই তুমি তার টাকাটা দিয়ে দাও, হাদিসের কথা, যখন ঠিক না বাড়ি। অনেক আছে টাকা দেয় না, ঘুরাই ঘুরাই ঘুরাই, এগুলা জুলুম, যখন ঠিক না বাড়ি। এই জন্য এবার টাকা দেওয়ার পরে ওই ভালো ওই যুবকটা যে শ্রম দিছে টাকাটা নেয় নাই, রাইখা গেছে, তার অন্য পেশায় চলে গেছে। কিন্তু বন্ধু রে, ওই যে টাকাটা রাইখা গেছে এই টাকাটা মালিক নষ্ট করে নাই, এই মালিক ওই যে যার যে এক টুকরি ওই গমটা দিয়া আবার ওই গমটা দিয়া চাষ করছে, ফসল চাষ করছে, চাষ করার পরে এই যে ফসল বাড়ছে এই ফসলটা রেখে দিছি, এই ফসলটা রাখার পরে এই ফসলের টাকা দিয়ে আবার বকরি কিনছে, যখন আল্লাহু আকবার। এই ফসল টাকা দিয়ে বকরি কেনার পরে গাবি কিনছে, গাবি কেনার পরে ওট কিনছে, এইভাবে হইতে হইতে বিশাল ওট গাবির পাল হয়ে গেছে, যখন আল্লাহু আকবার। কিছুদিন পরে যুবকটা কয়, ও মালিক অমুক দিন তোমার থেকে আমি এরকম কাজের পরিশ্রম নেই নাই, বুখারী হাদিস, নেই নাই, আজকে আমার দেও। এবার মালিক কয়, ও গোলাম রে, যা দাদা অমুক পালের মধ্যে, অমুক ক্ষেতের মধ্যে গিয়া দেখো, বহু গোরা আছে, বহু বকরি আছে, বহু গাবি আছে, এই লোক সহকারে সব তুমি লইয়া যাও, যখন আল্লাহু আকবার। এবার যুবকটা কইতাছে, আপনি কি আমার সাথে তামাশা করতেছেন? চাকর কয়, আপনি কি তামাশা করতেছেন? এবার মালিক কইতেছেন, না না না, তোমার সাথে তামাশা করি নাই, আমি যা বলছি তাই সত্য, তুমি তোমার এগুলো সব নিয়ে যাও। আর ওই গোলাম মনে করতেছে এক টুকরি এটা আবার এই গোলাম নিব, আমার মায়ের একটা মারি থইব। এবার তখন বললো সব নিয়ে যাও। এবার বলতেছে গোলাম বলতে, মালিক গো কেমনে নিব? মালিক কয়, ও গোলাম রি, আমার থেকে চলে যাওয়ার পরে আমি যে টুকরি দিয়া যত মাল করছি এগুলো দিয়ে সব কিছু আমি জমাইছিলাম, এগুলো সব তোমার মাল থেকে, এখন তুমি নিয়ে যাও। এবার যখন হাত তুলছে, মালিক আল্লাহ গো এই কাজটা যদি তোমার কাছে পছন্দনীয় হয়, যখন আল্লাহু আকবার। এখন আমগো যুবকদেরকে প্রশ্ন করি, এ বাবা কোন কাজটা করছো যে এই কাজ দিয়ে তুমি আল্লাহর কাছে পানা চাইবা? কোন এমন কাজ করছো যে কাজ দিয়ে আল্লাহর কাছে মাপ চাইবা? আল্লাহ মালিক আমার মাফ করে দাও। এই জন্য সবাই একটা নেক আমল কমসে কম করতে হবে, যেটার মধ্যে কোনো শিরিক নাই, যেরকম ঠিক না পারে।
এমন একটা কাজ করতে বুঝি কাজের উসিলে আল্লাহর কাছে মাফ চাওয়া যায়, যখন ঠিক না বাড়ি যুবকরি এখন থেকে পায়ে ধরে হাতে ধরে মা বাবার সাথে বেয়াদবি করিস না, মা বাবার নাফরমানি করিস না, মুরব্বীদের সাথে বেয়াদবি করিস না, এদেরকে ভালো ব্যবহার করবি, বাপ মার থেকে দোয়া নিবি, আল্লাহ তোর হায়াত বাড়াই দিবে, রিজিকের মধ্যে বরকত দিবে, যখন আল্লাহু আকবার। বন্ধুরি এবার যখন যুবকরা দোয়া করছে, মালিক গো এই কাজটা যদি ভালো হয় আমাদের পাথরটা সরায় দাও। এ বন্ধুরি দোয়া করতে দেরি, পাথরের মুখ থেকে দোয়া করতে দেরি, গুহার মুখ থেকে বিশাল বড় পাথরটা কয়েক টন ওজন, এই পাথরটা অটোমেটিক ফাঁক হয়ে গেছে, যখন আল্লাহু আকবার। অটোমেটিক ফাঁক হয়ে যাওয়ার পরই অনায়াসে তিনজন যুবক গর্তের থেকে বাইর হয়ে গেছে। এখন প্রশ্ন করি, এই যে যুবকগুলো বাইর হয়েছে দুনিয়ার কোন কেরানের মাধ্যমে নি, দুনিয়ার কোন শক্তির মাধ্যমে, কার শক্তির মাধ্যমে? আল্লাহর শক্তির মাধ্যমে বাইর হয়েছে, যখন ঠিক না বাড়ি সে আল্লাহ ইচ্ছা করলে এখন দুনিয়ার বুকে করোনা ভাইরাস বিদায় করতে পারে কি পারে না? এবার বন্ধুরি 3 নাম্বার ঔষধের কথা বলছিলাম, নেক আমল, যখন কি আমল? নেক আমল করলে হায়াত বাড়াই দিব, আর হায়াত বাড়ালে করোনা ভাইরাস তোমার দরকার তো না, আর না ধরলেই তোমার হায়াত অটোমেটিক বেড়ে যাবে, যখন ঠিক না বাড়ি। এই জন্য এখন থেকে নেক আমল করা লাগবে, যখন ঠিক না বাড়ে। নেক আমল, বাবা মার খেদমত করবা, মসজিদে নামাজ পড়বা, আবার এরকম ভাবে কিতাব পড়বা, কোরআন তেলাওয়াত করবা, সদকা করবা, আলেম ওলামাদেরকে মহব্বত করবা, ছেলে সন্তান থাকলে মাদ্রাসায় ভর্তি করে দিবা রে বাবা। ও বন্ধু সুদ খাইলে সুদ বন্ধ করে দিবা, ঘুষ খাইলে ঘুষ বন্ধ করে দিবা, আবার বিবিদেরকে বেপরদায় চলাইলে পর্দার মধ্যে তাদেরকে চলাইবা, যখন ঠিক না ব্যাঠি। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমার বান্দা বেলা, এই কালিমার বান্দা বেলা, কাজে লাগবে মরণ বেলা। এই কালিমার প্রেম থাকিলে, এই কালিমার প্রেম থাকিলে কবর হবে উজালা। কালমা লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আপনারা কি বেজার হইতেছেন? করোনা ভাইরাসের 3টা ঔষধ কইলাম, 1 নাম্বার ঔষধের নাম কি ছিল? কথা কোন 1 নাম্বার ঔষধের নাম কি ছিল? বুইলা গেছে। আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করা। খেয়াল করেন কোরআন হাদিসের দলিল দিয়ে বলতেছে আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করা। 2 নাম্বার করোনা ভাইরাসের ঔষধের নাম কি? দোয়া করা। যখন কি করা? 3 নাম্বার কি করা? 3 নাম্বার নেক আমল এখন থেকে করবেন নি বন্ধুরা। নেক আমল কেমন? আগে চীনেরা যেখানে যাইতই না, এখন রাস্তার মধ্যে দাঁড়ায় আল্লাহু আকবার আজান দিয়ে হয়ে পড়তেছে, যখন ঠিক না ব্যাঠি। কারণ ঠেলায় পড়ে বাবাজি, যখন ঠিক না ব্যাঠি। বাঙালি ঠেলায় পড়লে পরে বাবার নাম লয়, আগে বাবার নাম সাম লয় না, যখন ঠিক না ব্যাঠি। এই জন্য আমরা কোনো ঠেলায় মেলায় না, আমরা মানি কাকে? আমরা মানি বিশ্ব নবীর হাদিসকে, যখন ঠিক না ব্যাঠি। এবার বন্ধুরি 4 নাম্বার করোনা ভাইরাসের ঔষধ নেন রে বাবা। 4 নাম্বার ঔষধ যে হাদিসটা ইবনে মাজাহ শরীফের মধ্যে আছে রে বাবা। ও বন্ধু, এক সাহাবী বিশ্ব নবীর তালাশ করতে বাইর হইছে। তালাশ কইরা দেখি জুলমাতিন শাদীদাতিন, অন্ধকার রাত্রির মেলা, বৃষ্টির মধ্যে বেলা নবীরে তালাশ করতেছে। হঠাৎ করে তালাশ কইরা কইছেন পাতা পাইয়া গেছে, ফাদরাকাহু, বিশ্ব নবীরে পাইছে। এবার বিশ্ব নবী বলতেছে, এ সাহাবী কই? হে সাহাবী তুমি কও। সাহাবী কয়, মা আকুল, আমি কি কইব?
বিশ্বনবী কয় কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস মুআওযাতাইনি সালাসা মাররাতিন হিনা তুমসিউ ওয়া হিনা তুসবিহু তাকফিকা মিন কুল্লি শাইইন ইয়ানি আশ-শারারু ওয়া রাদু ইয়াতাআওয়াযু বিহি। রাওয়াহু তিরমিজি। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আছে করোনা ভাইরাসের ঔষধ নেন রে বাবা। আমার বিশ্বনবী কয় ও সাহাবী তুমি পড়ো। সাহাবী কয় ইয়া রাসূলুল্লাহ আমি কি পড়মু? আমার সাহাবী নবীজি সাহাবাইকে বলতেছে ও সাহাবী রে তুমি পড়ো কুল হুয়াল্লাহু আহাদ। এই সূরা সবাই পারেন তো? একটু সবাই কোন তো কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যখন আল্লাহু আকবার। আমার নবী হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন যে ব্যক্তি এই সূরা একবার পড়বে 10 খতম কোরআন শরীফ পড়লে যে পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা এই সূরা একবার পড়লে এই পরিমাণ সওয়াব দিবে। যখন আল্লাহু আকবার। আমার নবী কয় 3 বার পড়বা। কয়বার? 3 বার। হিনা তুমসি ওয়া হিনা তুসবিহু, যখন সকাল হয় যখন বিকাল হয় 3 বার পড়বা। আর 2টা সূরা আছে, ওই সূরা হলো কুল আউযু বিরাব্বিল ফালাক আর কুল আউযু বিরাব্বিন নাস। হাদিসের কথা বলতেছি, দুনিয়ার কোন এমপি মন্ত্রীর কথা না, দুনিয়ার কোন ডাক্তারের সায়েন্সের কথা না, আমার বিশ্বনবীর কথা। যখন সুবহানাল্লাহ। আমার বিশ্বনবী কয় তাকফিকা মিন কুল্লি শাইইন, পৃথিবীর বুকে যত প্রকার রোগ আছে, পৃথিবীর বুকে যত প্রকার খারাপ আছে সব থেকে যথেষ্ট হবে। যখন আল্লাহু আকবার। আই মিন কুল্লি সুরুরিন আই মিন ওয়ারাদিন ইয়াতাআওয়াযু বিহি, যেই জিনিসটা তোমার কষ্ট দিবে এই জিনিস থেকে পীড়াদায়ক যন্ত্রণা থেকে তোমার আল্লাহ যথেষ্ট হয়ে যাবে। যখন আল্লাহু আকবার। এই জন্য সকালে কয়বার, বিকালে কয়বার? 3 বার কইরা এরকম ভাবে 3টা সূরা 9 বার হবে। 9 বার পড়ার পরই এরকম হাতের মধ্যে ফু দিবেন, ফু দিয়া পুরা শরীরের মধ্যে এরকম মাসা করবেন, পুরা শরীরের মধ্যে মাসা করবেন সকাল বিকাল 2 বার। কয়বার? কিন্তু সূরা পড়তে হবে কয়বার? 3 বার। কয়বার? এই 3টা সূরা এরকম 3 বার করে পড়তে হবে, 9 বার হবে। 9 বার পড়লেই এই রোগের ঔষধ হিসাবে আল্লাহ তাআলা ইচ্ছা করলে আপনারা করোনা ভাইরাসের বাপ আইলো আপনারা দৌড়তো না। যখন আল্লাহু আকবার। এই জন্য আমলটা করা যাবে নি ভাই? করা যাবে। কারণ এই সূরাটা বিশ্বনবীরা দান করছে। একটা হাদিস আছে, এর একটা ঘটনা আছে। আমার নবীরে জাদু করছিল। যখন ঠিক না ঠিক? নবী যখন এই সূরাটা পড়ছে কুল আউযু বিরাব্বিল ফালাক কয়া পড়ছে, তুই সূরার মধ্যে 11টা আয়াত আছে, 11টা এরকম পেজ দিয়া সিরুনির মধ্যে একটা কুয়ার মধ্যে নবীরে জাদু করছে। নবী এরকম অসুস্থ হয়ে গেছে। নবী কয় ও জিবরাইল আমি কেন অসুস্থ হলাম? 2 ফেরেশতা আল্লাহর নবীর কাছে পাঠায় দিল। এক ফেরেশতা দাঁড়ায় ও দুনিয়ার মানুষে আমার এই লোকটা আমার বিশ্ব নবীরে জাদু করছে। নবী গুমার মধ্যে আছেন। এই সাহাবী আরেক ফেরেশতা কয় কে জাদু করছে? কয় লাবিদ ইবনে আসম। কয় কোথায় জাদু করছে? সংক্ষেপে বলতেছে। কয় মুখ জারওয়ান নামক কুয়ার মধ্যে। কয় কোথায় আছে? জারওয়ান নামক কুয়ার মধ্যে খেজুর একটা নিচে আছে। এবার আমার পিছন কোন থেকে জায়গা কয় ও আলী যা 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 জারওয়ান নামক কুয়ার মধ্যে যা, গিয়া দেখ ওই জায়গার মধ্যে জাদু করার কারণে আমি অসুস্থ হয়ে গেছি। আমার আল্লাহ তাআলা সূরা ফালাক সূরা নাস নাযিল করলো। আল্লাহ কয় ও নবী গো আপনি জাদুর জিনিসটা আনেন, আমার পরে সূরা ফালাক পড়েন, সূরা নাস পড়েন, এক একটা আয়াত পড়বেন, এক একটা গিট্টু খুইলা দিবেন কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। আবারও বলি রে যুবক, জাদু টোনার বাংলাদেশ আছে না নাই? আছে। কিছু কইলে জাদু করবো, কিছু কইলে তোরে 12টা বাজায় দিন, আছে না নাই? এই যুবক রে একিনের সাথে যদি তুমি এই সূরা আমল করতে পারো, বিছনায় যাওয়ার সময় এরকম 9 বার পইরা ফু দিয়া শরীরের মধ্যে দাঁড়িয়ে দিতে পারো, আল্লাহর কসম করে বলি তোমার জাদু টোনা ধরবে না। যখন আল্লাহু আকবার। এবার যুবক রে তাকফিকা মিন কুল্লি শাইইন, আমার বিশ্বনবী কয় এই যে আমলটা করলে দুনিয়ার বুকে যে জিনিস তোমার কষ্ট দিবে, করোনা ভাইরাস, প্লেগ রোগ হইতে পারে, আর এরকম ভাইরাস হইতে পারে, এরকম ডেঙ্গু মশার জ্বর হইতে পারে, যত প্রকার অসুখ হইতে পারে, এই অসুখ থেকে আল্লাহ তোমার হেফাজত করবে। যখন আল্লাহু আকবার। এই তো আমলটা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ ভাই? কে কে রাজি আছে হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে, কোরআন সুন্নাহর আমল আছে যেখানে,
মসজিদ আছে যেখানে নামাজ রোজা ছাড়ব না। আল্লাহু আকবার। মা বাবার খেদমত বলবো না, নেক আমল ছাড়ব না, পিতামাতাকে কষ্ট দিব না, দাড়ি ছাড়ব না। নারায়ে তাকবীর। হাত নামান। রাগ করতেছেন? এই যে গেছে 60টা ঔষধ। কয়টা ঔষধ? আবার বলতেছি, রেকর্ড হইতেছে, তামাম পৃথিবীতে ছড়ায় যাবে কথাগুলো, আপনাদের নামগুলো এসে পড়বে। এবং তামাম পৃথিবীর কাফেররা আবার বিশ্বনবীর হাদিসগুলো যে মানো, তাদেরকে আক্রমণ করতে পারবে না। যখন আল্লাহু আকবার। বন্ধুরে, এইগুলো 4 নাম্বার ঔষধের নাম। 4 নাম্বার ঔষধ কি? সূরা ইখলাস কয়বার? সূরা ফালাক কয়বার? সূরা নাস কয়বার? এই 9 বার হইরা দিয়া পুরা শরীরটা মাসা করে দিবেন। পুরা শরীরটা 3 বার মাসা করে দিবেন। আল্লাহর হুকুমে, আল্লাহর কসম করে বলি, কোন ভাইরাস ইচ্ছা করলে আপনার শরীরে লাগতে পারবে না। বিশ্বনবীর কথা যখন সুবহানাল্লাহ। এই হলো 3 নাম্বার। 4 নাম্বার ঔষধ গেল। এখন 5 নাম্বার ঔষধ রে বাবা। আচ্ছা, এই যে ঔষধগুলা বলতে আপনারা রাগ করতেছেন? রাগ করতেছেন? এটা দরকার না? দরকার না? হুজুর এখন দরকার না? দরকার না? তামাম পৃথিবীর কাফের মুশরিক বেঈমান পরেশান হয়ে গেছে। সুতরাং মুসলমান যদি ঔষধ জানা না থাকে, কোন দিন মুসলমানকে আক্রমণ করে কেউ বলতে পারবে না। যখন ঠিক না ঠিক। এখন আপনাদেরকে বলি, আরো কিছু ঔষধের কথা বলবো না শেষ করে দেব? জোরে বলেন, বলবো না শেষ করে দেব? কারা কারা রাজি আছেন হাত তুলে দেখান। নারায়ে তাকবীর। লিল্লাহি তাকবীর। কোরআন সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে, নারায়ে তাকবীর। আর বেশি কইতাম, আপনারা বেজার হইতেছেন মনে হয়। এবার মতো 4 নাম্বার ঔষধ গেল। কি চলবো হযরত? 4 নাম্বার ঔষধ গেল। 5 নাম্বার ঔষধের নাম শুনেন। 5 নাম্বার করোনা ভাইরাসের ঔষধের নাম শুনেন। একটু অল্প কয়েকদিন আমি সংক্ষিপ্ত বলে দিব, তারপর আমার আলোচ্য কিছু কথা বলবো। দোয়া হয়ে যাবে, আপনারা যাইবেন গা, সমস্যা নাই। যখন ঠিক না ঠিক। এবার 5 নাম্বার ঔষধ। 5 নাম্বার ঔষধ কোরআন হাদিস থেকে। কোরআন হাদিস থেকে আসে রে বাবা। কোরআন হাদিস থেকে আসে। কি আছে রে বাবা? একটু সংক্ষেপে কয়ে দেই। কোরআন হাদিসের মধ্যে আছে, আস-সাদকাতু তারাদ্দুল বালাআ ওয়া তাজিদু ফিল উমর। যখন আল্লাহু আকবার। আস-সাদকাতু তারাদ্দুল বালাআ ওয়া তাজিদু ফিল উমর। ইন্নাস সাদকাতা তুদফিউল মাইতা ওয়াস সুআ। হাদিসের মধ্যে আছে, সদকা করলি মানুষের আপদ বিপদ দূর হয়ে যায়। যখন আল্লাহু আকবার। এখন প্রশ্ন করি বাবা, সদকা করতে কারা কারা রাজি আছেন? হ্যাঁ, এই জায়গায় ফেল। যখন আল্লাহু আকবার। হাত নামান। এই জন্য বাবা বিশ্বনবী করছে, আস-সাদকাতু তারাদ্দুল বালাআ ওয়া তাজিদু ফিল উমর। আল্লাহর নবী বলেন, সদকা করলে মানুষের আপদ বিপদ দূর হয়ে যায়। যখন আল্লাহু আকবার। হাদিসের মধ্যে আছে, ইন্নাস সাদকাতা লা তুদফিউ গাদাবার রাব্বি ওয়া তাদফাউ মাইতাতাস সুই। হাদিসের মধ্যে আছে, যে ব্যক্তি সদকা করবে আল্লাহ তাআলা তার থেকে আপদ বিপদ দূর করে দিবে। এখন করোনা ভাইরাসের আপদ, করোনা ভাইরাসটা আপদ না ভাই? এই জন্য এই আপদ থেকে বাঁচতে হলে আমাকে সদকা করা লাগবে। যখন ঠিক না ঠিক। এখন সদকা না করলে কিন্তু বাঁচতে পারবো না রে বাবা। এ বন্ধু, তোমার যা আছে, তোমার পকেটে যা আছে, তোমার শরীরে যা আছে, তোমার মধ্যে যা আছে, এগুলো আল্লাহর রাস্তায় দিলে আল্লাহ ইচ্ছা করে তোমার থেকে এই রূপ দূর করে দিতে পারেন। যখন সুবহানাল্লাহ। এই জন্য এখন দেখবো রে বাবা, আমি বেশি লম্বা করবো না, তারপর সংক্ষিপ্ত এই রোগের কথাগুলো বলে দিব। এখন প্রশ্ন করি বাবা, এই যে রোগ থেকে বাঁচার জন্য সবাই পেরেশান হয়ে গেছে। বাংলার জমিনে আসলে তোমার মাল কিন্তু পড়ে থাকবে, তোমার সম্পদ পড়ে থাকবে, তোমার কিছুই কাজে লাগবে না। সুতরাং কাজে লাগবে না, আগে সুযোগ থাকতে কাজে লাগাও। যেরকম ঠিক না ঠিক। এই জন্য কাজে লাগানোর সুযোগ এখনই। এই যে মসজিদটা দেখতেছো, এই মসজিদটার মধ্যে টাকা দিলে সদকা হইব নি? মসজিদটার মধ্যে টাকা দিলে সদকা হবে নি? এই জন্য বাবারি হাতে ধরে পায়ে ধরি বাবা, এই 5 নাম্বার ঔষধটা তুমি নিয়ে নাও। আল্লাহ ইচ্ছা করে তোমার থেকে সদকার বিনিময়ে ঔষধ, তো সদকার বিনিময়ে করোনা ভাইরাস দূর করে দিবে। এবং এখন দেখবো আমি এলাকার কয়টা যুবক আছে, কয় হাজার করে টাকা মসজিদে দিবা। যখন আল্লাহু আকবার। একটু দেখবো রে যুবক রে, তুমি কি সদকা করতে রাজি আছো, নাকি আমরা আল্লাহর পক্ষ থেকে করোনা ভাইরাসের অপেক্ষায় আছো? এ বন্ধু, সদকা করলে লাভ আছে না নাই?
হুজুর আপনার সদকা করলে লাভ আছে না নাই? 1 টাকা সদকা করলে আল্লাহ 700 দিবেন, আল্লাহর ওয়াদা। যেরকম আল্লাহু আকবার। মাতালুল্লাযিন ফিকুনা ফি আমওয়ালিহিম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন সাবা সানাবিলা ফি কুল্লি সুমবিলাতিন মিয়াতু হাব্বা। আল্লাহ কয় 1 টাকা তুমি দিবা, আমি আল্লাহ তোমার 700 টাকা দিমু। কথাটা কার? আল্লাহ। যারা বলে কথা কার? আল্লাহ। সুতরাং আপনি 1 টাকা দিয়া 700 টাকা নিতে রাজি আছেন তো? আরেকটা বর্তমান যে বাইরে চলতেছে, এরা থেকে বাঁচার জন্য সদকা করা লাগবে। যখন ঠিক না ঠিক? এবার এলাকার আর কথা বাড়াই মনে হয়, দেখবো কি এমন এলাকার গলান এলাকার বাবা কে আছে মসজিদের মধ্যে 50,000 টাকা দিবি রোগ থেকে বাঁচার জন্য, আল্লাহর কাছে প্রতিদান পাওয়ার জন্য। দেখি এরকম একটা লোক কে আছে আপনাকে মধ্যে? এমন একটা লোক আসেনি যে 50,000 টাকা আল্লাহ গো সদকার উসিলায় এই মসজিদে দিয়ে আলম, যাতে আল্লাহ কোন ভাইরাস, এই ধরনের ভাইরাস থেকে আল্লাহ বাঁচতে পারে। এই জন্য আল্লাহ আমি মসজিদে এই রোগ থেকে বাঁচার জন্য এতগুলা মানুষ আপনার জন্য দোয়া করবে, 50,000 টাকা এই মসজিদের মধ্যে দিব। আসেনি? কেমন আসেনি ভাই? টাকা কিন্তু বইরা থাকবো। আরে বাবা রে, রোগে ধরে টাকা বইরে থাকবো, টাকা নিয়ে কবর যাইতে পারতাম না। যেরকম ঠিক না বাড়ি? টাকা নিয়ে ঢাকাও যাইতে পারতাম না। আমি ঢাকাও বিমান বন্ধ করে দিবে, গাড়ি বন্ধ করে দিবে, রিক্সা বন্ধ করে দিবে, নিজের বাসায় ফিরে ফিরে মরা লাগবে। যেরকম ঠিক না বাড়ি? এই জন্য বন্ধু কে আছেন রে বাবা 50,000 টাকায় মসজিদে দিব? একজন যুবক এলাকার নাই, একটা লোক কি এলাকার নাই যে 50,000 টাকা দিব এই এলাকা এই মসজিদের মধ্যে দিব? কেউ নাই ভাই। 50,000 টাকা এই মসজিদে দেওয়ার মতো একটা লোক নাই, কেউ নাই। এত কোটি কোটি টাকার মালিক বিশ্বর যেই দিক দিয়ে গেছে, ঢাকা এলাকার মালিক আপনারা, নারায়ণগঞ্জের অধিবাসী, লক্ষ লক্ষ টাকার মালিক। আল্লাহ কইতে পারে এই লোকগুলা কিপটারে, কিপন। এই কিপন হইলে কারণ হইল এদেরকে একটু টেস্ট করি আমি রোগ দিয়া। যখন রোগ আইসা পড়বে লক্ষ লক্ষ টাকা কোন দিক দিয়ে চাইবে চিন্তাও করতো না। যখন ঠিক না ভাই? এই যে রোগ আসার আগেই কে এরকম দিবেন রে বাবা? নাই, কেউ নাই। নাকি কমায় দিব রে বাবা? অনেকে রাগ করে দেখো, হুজুর এত টাকা কেটা দিব, যদিও আছে কিন্তু দিতাম না। এরকম লোক নাই? সব মানে বিচার মানে তালগাছ আমার, এই লোক আছে নাই? বিচার মানে তালগাছ আমার, যত কথা এখন আমি কিন্তু টেহা দিতাম না। আল্লাহ কয় রোগা তোর স্বার্থ না। সেরকম ঠিক না বেন? তুই যেমন আইটেছ রোগটা দিয়ে তোর আরো বান দিব। যেরকম ঠিক না বেন? আর সদকাতু তারাদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমর, সদকার দ্বারা হায়াত বাড়াই দিব আল্লাহ, আপদ বিপদ দূর করে দিব। বিশ্ব নবীর কথা। যাই হোক 50 বাদ দিলাম, 40 কেডা আছেন। একজন যুবক আমার দেখা যে হুজুর গো বর্তমান যে রোগ আছে এই রোগ থেকে বাঁচার লেগে, আমার পরিবার ফ্যামিলি বাঁচার লেগে 40,000 টাকা আমি মসজিদে দিব। কারণ হাদিসটা আমার না রে বাবা, হাদিসটা বিশ্ব নবীর কথা, কোন মোল্লা মুরব্বির কথা না। তাম পৃথিবীতে ছড়ায় যাবে হাদিসটা। যেরকম ঠিক না ভাই? এই জন্য একটা লোক দাঁড়ান যে 40,000 টাকা আমার পরিবার থেকে দিব। আমার পরিবারের মার পক্ষ থেকে 10,000, আমার বোর পক্ষ থেকে 10,000, আমার ছেলের পক্ষ থেকে 10,000, আমার মেয়ের পক্ষ থেকে 10,000, আমার নিজের পক্ষ থেকে 10,000। এই বাবু যে 40,000 টাকা নেই। একটা লোক দাঁড়ান নেবে, একটা লোক নাই, টাকার মায়া ছাড়তে নাই। যা 40 বাদ দিলাম, 30,000 টাকা কে আছে? এই গলার এলাকার মানুষ, বড় লোক মানুষ, কোটি কোটি টাকার মালিকের, রাস্তার পাশে একটা ফ্যাক্টরি করে ছিল, কোটি কোটি টাকা গড়াগড়ি করু। কিয়ামতের আগ মুহূর্তে এমন বিশ্বনবীর হাদিস, কিয়ামতের আগে এমন হবে মানুষ টাকা নিয়ে যাবে, বলবি আমার টাকা লাগবে না, গতকালকে যদি তুমি আইতা আমি তোমার টাকা গ্রহণ করতাম। কারণ আজকে আমার যেই টাকা হয়েছে আমার নিজের সদকার দেওয়ার মালিক হয়ে গেছে, তোমার ঠে আমি নিবো কেন? সুতরাং লোকটা কান্নাকাটি করবে, কিন্তু একটা লোক সদকা নেওয়ার লোক থাকবে না। হাদিসের কথা। বাবারি টাকার মায়া করেন না রে বাবা, একটু আল্লাহর জন্য, দিনের জন্য মসজিদে 30,000 টাকা দিন। এমন একটা লোক দাঁড়ান দেখি, সাহস করে দেখি। আমি সাহস করে কথা বলছি। আপনাদের এলাকার মানুষ অনেক দরিদ্র মানুষ আমি জানি, কিন্তু বন্ধুরি 30,000 টাকা কোনো টাকাই না বর্তমানে। একটা লোক দাঁড়ান, একটা লোক বন্ধুরে, একটা লোক নাই এলাকার। 30,000 টাকা দিব, নগদ দেওয়া লাগবে না, 6 মাস পরে দিন, আস্তে আস্তে দিয়ে। তারপরে রোগ থেকে বাঁচার জন্য বিশ্ব নবীর হাদিস, হুজুর রোগ থেকে বাঁচার জন্য বিশ্ব নবীর হাদিস হিসাবে আমি 30,000 টাকায় মসজিদে দিন। একটা লোক নাই, একটা লোক নাই। শ্বাস করেন না বাইরে, রোগে ধরে লেলে কোটি কোটি টাকা যাবে, বাঁচতে পারতেন না।
একটা লোক দেখেন এতগুলা মানুষ আপনার লেগে দোয়া করবো, আরে মিয়া এতগুলা মানুষ দোয়া করলে আপনি কোটি কোটি টাকার মালিক হয়ে যেতে পারেন, যেরকম ঠিক না বেটা। তারপর কি টাইম করতে জি হুজুর কিন্তু টাকা দিতে রাজি না, নাই 30,000 টাকা দেওয়ার মতো কেউ নাই সামর্থ্য এলাকা। যাক বাদ দিলাম 20,000 টাকা কে দিবেন? একজন লোক দ্বারা। এটা কি লিখছে? জেলা পরিষদ চেয়ারম্যান আখতারুজ্জামান সাহেব কত টাকা দিছে? 1 লক্ষ টাকা মসজিদে দিয়েছে। তোরা কর নারায়ণ তাকবীর, আল্লাহু আকবার। লে